প্রথমত হচ্ছে যে রমজান তো আসলে আমাদের একটা বড় ইবাদত, ফরজ ইবাদত, রোজা। তো আমার দুটো অনুরোধ থাকবে। একটা হলো যে আমাদের যারা ব্যবসায়ীবৃন্দ আছেন তারা সততা মেনে, নিয়মকানুন মেনে তারা এই সাপ্লাই চেনের সরবরাহটা সঠিক রাখবেন। মানে ধর্মকে পুঁজি করে যেন পয়সা ইনকাম করার কোনো রাস্তা তৈরি না করে, মানুষকে যেন কষ্ট দিয়ে পয়সা ইনকাম না করা হয়, এটা একটা অনুরোধ থাকবে। যদি এইটা প্রচলিত আইনের কেউ ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার আগে অবশ্যই ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের বসবো আমরা এটা নিয়ে, যাতে এটাতে না করে তাদের সতর্ক করবো একটা বিষয়। বাট যদি কেউ করে না এটা, তাহলে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা ক্রেতা আছেন তাদের কিন্তু অনুরোধ থাকবে তারা যেন একসাথে এক মাসে বাজার না করে ফেলে। তারা যেন বড় জোর 5 দিন বা 6 দিন একটা করে। কারণ একসাথে যদি এক মাসে বাজার সবাই করতে আসে তাহলে অটোমেটিক্যালি বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে। তখন ক্রাইসিস যখন তৈরি হবে, যেহেতু সাপ্লাই এবং ডিমান্ডের কারণে দাম আপ ডাউন করে, যদি ডিমান্ডটা খুব হাই থাকে সাপ্লাইয়ের চেয়ে, তাহলে অটোমেটিক দাম বেড়ে যাবে। এটা যাতে না হয় এই জন্য আমাদের ক্রেতা যারা থাকবেন, রোজাদার ভাইয়েরা, নাগরিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে প্রথমে যে এটা যেন মানে তারা না করেন। তারা 4 দিন 5 দিন 6 দিনের বাজার একসাথে করলেন, এর বেশি যেন না হয়। বিশেষ করে রমজানের প্রথম সপ্তাহে বা শুরুতে, কারণ এই প্রথম দামটা কিন্তু বাড়ে হচ্ছে আসলে প্রথম সপ্তাহে বা একদম শুরুতে। এটা খেয়াল রাখতে হবে। আর যে পয়েন্টগুলো আপনারা এখানে বলছেন, আমরা এটা ফল ব্যবসায়ী, অন্য ভোগ্যপণ্য যেগুলি আছে, আমাদের পণ্য খাদ্যপণ্য যেগুলো আছে, তাদের প্রত্যেকের সঙ্গে সেটা আমরা বসবো। এবং এখানে গোডাউন যেখানে আছে ওটা আমরা খুঁজে বের করবো। মানে রাষ্ট্রের চেয়ে চালাক কেউ না, মানে এটা মাথায় রাখতে হবে। সুতরাং কেউ যদি মনে করে যে গোডাউন লুকায় রাখবে, তো গোডাউন কেমনি বাইর করতে আমরা তো জানি কম বেশি নাকি, এটা পারবে না। আমরা চাই আমাদের ব্যবসায়ী অবশ্যই ব্যবসা করবেন, কিন্তু মানসিক কষ্ট দিয়ে না। ব্যবসা করা এক জিনিস আর ডাকাতি করা অন্য জিনিস। 10 টাকা দিয়ে পণ্য কিনে উনি 14 টাকা বিক্রি করেন, ঠিক আছে, 12 টাকা বিক্রিটা লাভ। 10 টাকার জিনিস কিনে 20 টাকা বিক্রি করেন, এটা ডাকাতি। এটা যাতে কেউ না করেন সেই ব্যবস্থা আমরা নেব। আর প্রয়োজন হলে এখানে তেলের সরবরাহ করতে বলা হয়েছে, এটা আমাদের যারা কোম্পানিগুলো আছে, মেজর 8টা কোম্পানি, তার সাথে কথা বলবো যাতে সাপ্লাই চেইনটা আমাদের সঠিক থাকে। আর অন্যান্য পণ্য যেগুলি বলা হয়েছে, বিশেষ করে বিদ্যুতের একটা সংকট তৈরি হয়, তো বিদ্যুতের জন্য এখন এমনিতেই লোডশেডিং চলতেছে, তারপরে যাতে এই সরবরাহ সঠিক থাকে, বিশেষ করে সেহরি এবং ইয়ার সময়, ইফতারি এবং হচ্ছে তারাবির সময়, এটা আমরা এনশিওর করব। আর বাজারের টাইমিংয়ের বিষয়ে এখন যেটা আছে এইটা এভাবে চলবে। শেষ 10 দিনে তো আমরা একটু বাড়িয়ে দেবো কেনাকাটার জন্য, দোষী কেনাকাটা করে ওই সময় বাড়িয়ে দেবো ওই 10 এর জন্য। তার আগ পর্যন্ত বিশ্ব রমজান মধ্যে চলবে। আর আসলে রমজান আসলে ইবাদত করার জন্য, সত্যি কথা বলতে কি, রমজান আসে ইবাদত করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আমরা আসলে কেনাকাটার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ি, আমরা মানে ওই দিকে বেশি এঙ্গেজ থাকি। এখন এটা আমাদের প্র্যাকটিস হলে একদিন বেরিয়ে আসা যাবে না। লোকজন তারাবির নামাজ বাদ দিয়ে সব কেনাকাটা করতে, বিশেষ করে 10 রমজানের পরে তো আর লোক তারাবির খুঁজে পাওয়া যায় না। আর 20 রমজান গেলে তো এরপর আর নাই। প্রথম দিকে মসজিদ জায়গা পাওয়া যায় না, শেষের দিকে তাহলে 5 তলা মসজিদ এসে 1 তলা, ঠিক আছে, 1 তলা বসুন। তো এখন এইটা আমাদের আছে আর কি, তারপর দেখা যাক আমরা সবগুলো অ্যাডজাস্ট করবো আর কি। তো আমি আদান পড়ে গেছে, আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই। এটা নিয়ে আমরা আরেকদিন বসবো, আমরা আরেকটু গ্রাউন্ড স্টাডি করবো আমরা এটা বসে। আর ট্রেনিং যেটা একটা করাবো যাতে করে কেউ কোনোভাবেই না করে। কারণ আমাদের এখানে মোটামুটি এখন আমাদের যে ল্যাব আছে, এখানে যে সমস্ত অনিয়ম ভেজালগুলি করে সেগুলো ধরার ব্যবস্থা কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি আমাদের আছে। সুতরাং কেউ যদি এটা করে, আগে আমরা প্রশিক্ষণ দেবো, সেটা না করে এরপর যদি করে অবশ্যই এটা আইনের আওতায় আসবে এবং পানিশমেন্ট ইয়ে করতে হবে। কারণ খাবারের ভেজালের বিষয়ে কিন্তু কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এখানে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, শেষ করছি। সালাম।